এই ডাক্তার এই বাচ্চাটির সাথে মারাত্মক কিছু করে ফেলল। লখনৌতে জন্মাষ্টমীর দিন ৩ বছরের ছোট্ট শিশু কার্তিক সন্ধ্যায় মায়ের সঙ্গে ছাদে খেলছিল। হঠাৎই খেলতে খেলতে ছাদের পাঁচিলের কাছে চলে যায় কার্তিক। মা কিছু বোঝে ওঠার আগেই সে পাঁচিল পেরিয়ে ছাদ থেকে নিচে পড়ে যায়। আতঙ্কে চিৎকার করতে করতে কার্তিকের মা দৌড়ে ছাদের কিনারে গিয়ে দেখেন প্রায় ২০ ফুট নিচে একটি লোহার রডে গেঁথে রয়েছে ছোট্ট কার্তিক। রডটি তার মাথা ও কাঁধ ভেদ করে ঢুকে গেছিল। এরপর ওই লোহার রডের দুই প্রান্ত কেটে কার্তিককে নামিয়ে আনা হয়। তারপর কার্তিককে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার পরিবারকে বলা হয় যে অস্ত্রোপচার করতেই হবে এবং খরচ হবে ১৫ লক্ষ টাকা। অসহায় পরিবার এতগুলো টাকা দিতে না পেরে তাকে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটির ট্রমা সেন্টারে নিয়ে আসে। রাত তখন ১১:৪৫। শনিবার, ছুটির দিন, সব ডাক্তার থাকে না, কিন্তু সে সময় দায়িত্বে ছিলেন ডক্টর অঙ্কুর বাজাজ। তিনি ওই একরত্তি বাচ্চাটির এমন অবস্থা দেখে তিনি সঙ্গে সঙ্গে কল লাগালেন আরও কয়েকজন ডাক্তার। অবশেষে ডক্টর অঙ্কুর বাজাজ ও নিউরোসার্জারি বিভাগের প্রধান ডক্টর বি.কে. ওঝার নেতৃত্বে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয় কার্তিকে। প্রায় ৩.৫ ঘন্টা ধরে চলে এই অস্ত্রোপচার। অসহায় সেই পরিবারকে সব মিলিয়ে মাত্র ২৫,০০০ টাকা একটা বিল দেওয়া হয়। ভাবুন, কোথায় ১৫ লক্ষ আর কোথায় ২৫,০০০। কার্তিক এখনো আইসিইউতেই রয়েছে, তবে তার অবস্থা স্থিতিশীল আর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আপনারা জানলে অবাক হবেন, এই ডক্টর অঙ্কুর বাজাজের নিজের মা ওই একই হাসপাতালে হার্ট অ্যাটাকের পর ভর্তি রয়েছে। সে সময় তার নিজেরও মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল। তবুও তিনি ব্যক্তিগত পরিস্থিতি একপাশে রেখে ছোট্ট শিশুটির জীবন বাঁচানোকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেছিলেন এবং এক মুহূর্ত দেরি না করে স্টেপ নিয়েছে। ডাক্তার হলে এরকম হওয়া উচিত। এই ধরনের সমস্ত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের স্যালুট।